হ্যালো এভরিওয়ান, আবার আমরা মাইথন রাইডের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বেশ কিছুক্ষণে একটা লম্বা ব্রেকফাস্ট ব্রেক নেওয়ার পর আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমরা নেক্সট ব্রেক দেবো দুর্গাপুর টোলে। ব্রেকফাস্টের জন্য যে এক্সট্রা টাইমটা আমাদের নষ্ট হলো সেই টাইমটা আমরা রিকভার করার জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। এই রাইডে আমাদের কিছু বিগিনার মেম্বার আছে, কিন্তু হাইওয়ের কন্ডিশন এতটা ভালো যে তারা প্রপারলি স্পিড মেনটেন করে আমাদের সাথে এগোচ্ছে কোনো রকম প্রবলেম ছাড়াই। সামনে রাজদীপ দা হেড করছে, আমি মার্শালে আছি, আর শুভঙ্কর দা পেছনে টেলে আছে। তো কোনো রাইডার যাতে পেছনে মিস না হয়ে যায় সেটা শুভঙ্কর দা দেখছে, আর মিডিলে আমি দেখছি যদি কোনো রাইডারের কোনো প্রবলেম যদি হয় তো সেই হিসাবে আমি দাঁড়াতে বলবো সবাইকে। আর রাজদীপ দা সামনে লিড করছে। মাইথন প্রায় কাছে আমরা চলে এসেছি, সামনে ধানবাদ, আর ডান দিকে যেতে হতো আমাদের মাইথন, কিন্তু আমরা একটু সামনে এগিয়ে আসলাম একটা নাম না জানা ব্রিজের ওপর। অসাধারণ সুন্দর একটা ভিউ আমরা পেলাম। এখানে নদীর জল পুরো কাঁচের মতো পরিষ্কার, আর চর পড়েছে আমরা দেখতে পাচ্ছি। সবার ফটো সেশন কমপ্লিট। আবার আমরা মাইথন ড্যামের দিকে রওনা দিলাম। সামনে থেকে আমাদের টার্নিং নিয়ে তারপরে আবার কিছুটা ব্যাকে এসে লেফট নিতে হবে। আচ্ছা, এটা ধানবাদ পুলিশের আন্ডারে পড়ছে এই এরিয়াটা। তো ফাইনালি এসে গেছি আমরা মাইথন ড্যামে। এই হচ্ছে মাইথন ড্যামের সৌন্দর্য, একদিকে পাহাড় নদী আর আরেকদিকে পাহাড়ের সাথে সাথে জঙ্গল। এখানে এসে আমরা একটা রুম নিয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য, আর লাঞ্চের পর কিছুটা রেস্ট নিয়ে আবার আমরা জার্নি শুরু করব। হ্যালো, গুড ইভিনিং। আজকের 15 ফেব্রুয়ারি। আজ আমরা ওয়ান ডে রাইড রেখেছি কলকাতা থেকে মাইথন, ওয়ান ডে রাইড, যেটা অ্যাপ্রক্স যাতায়াত মিলিয়ে 500 কিলোমিটার, তাই তো। তো আজকে আমরা
দিনটা আরেকটাভাবে মানে পালন করছি। 2019 সালের 14 ফেব্রুয়ারি যেই ঘটনাটি ঘটেছিল পুলওয়ামায়, সেই 40 জন বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আমাদের রাইডটা শুরু করেছিলাম। আর সেই লং রাইড বাইকার্সের পক্ষ থেকে আমাদের এই রাইডটা শুরু হয়েছে। আমাদের সিনিয়র মেম্বার অ্যাডমিন শুভঙ্কর দা আছে, রাজদীপ দা আছে, তো তোমরা একটু এই ব্যাপারে কিছু বলো। দেখো, এটা শুধু আমাদের 40 জন জওয়ানের জন্য নয়, এটা টু এভরি পারসন হু হ্যাভ স্যাক্রিফাইসড ফর দ্য কান্ট্রি, স্যাক্রিফাইসড ইন এনি ম্যানার, দে হ্যাভ লুজ দেয়ার লিম্বস, দে হ্যাভ লুজ দেয়ার লাইফস, এনিথিং। এক্স্যাক্টলি, রেসপেক্ট টু দেম। রাজদীপ, আই এম এগ্রিং টু দিস। তো এই রাইডটা করার আগে আমাদের একটা প্ল্যান ছিল যে একটা কিরাই বা আশেপাশে কোথাও একটা ফ্যামিলি রাইড করবো, কিন্তু আমি অ্যাজ এন ইন্ডিয়ান আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে থেকে ব্ল্যাক ডেটা বেশি সিগনিফিকেন্ট। কেন ওই ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেকদিনই হয়, Exactly. মন থেকে থাকি প্রত্যেকদিনই আমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু সেটা বড় কথা না। কিন্তু ব্ল্যাক ডেটা একটা ইম্পর্টেন্ট দিন, যেদিন সোলজার্সরা এতজন মারা গেছে। তো তার জন্য উই আর ডেডিকেটিং দিস রাইড টু দোজ 40 innocent lives who got martyred in 2019 পুলওয়ামা অ্যাটাক। এবং প্রতি বছর এই দিন আমরা একটা চেষ্টা করবো একটা এরকম ব্ল্যাক ডে হিসাবে রাইড করার, ডেডিকেট করার। আমরা তারা যখন তাদের লাইফ স্যাক্রিফাইস করেছে, আমরা আমাদের সময় কিছু স্যাক্রিফাইস করে একটা রাইড করবো, বাস। এক্স্যাক্টলি। ও আজকে ওই সবাইকে যে স্টিকার, ছোটো একটা ব্রিফ দেওয়ার পর রাজীব দা সবার মধ্যে স্টিকার ডিস্ট্রিবিউট করলো। আর এরপর আমরা পাঞ্চেত ড্যামের দিকে রওনা দেবো। ওখানে আমরা সানসেটটা দেখবো সবাই মিলে। মাইথন থেকে আধা ঘন্টা 40 মিনিটের জার্নি করে আমরা পাঞ্চেত ড্যামে পৌঁছে গেলাম। অপূর্ব একটা সূর্যাস্ত দেখার পর আবার আমরা মাইথন ড্যামের দিকে রওনা দেবো, কারণ ওখানে আমাদের হোটেলে ব্যাগ আর যে কিছু জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে আবার আমরা কলকাতার দিকে যাব। সূর্য ডোবার পর বেশ কিন্তু ঠান্ডা এখানে লাগছে। চোদ্দোটা বাইক নিয়ে আমরা একদিনে প্রায় 550 কিলোমিটার উপরে জার্নি করেছি। এটা একদম অন্যরকম অভিজ্ঞতা, একদম নতুন আমার কাছে। আর এই নতুন অভিজ্ঞতা নিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে।